কোনো একটি মেষপালকের অধীনে থাকা সমস্ত ভেড়াদের গায়ে গরম লোহার সাহায্যে বিশেষভাবে একটা চিহ্ন দিয়ে দেওয়া হয়, যাতে সেই ভেড়াগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা যায়। এক একজন ভেড়ার মালিকের এক এক রকম চিহ্ন থাকে। সেই চিহ্ন দেখে বোঝা যায় যে সেই ভেড়াটা কোন মেষপালকের। আমাদের জীবনেও কি এরকম কোনো চিহ্ন দেওয়া সম্ভব, যা দেখাবে যে আমাদের মালিককে বা আমরা কার অধীনে আছি? সময় হলো, হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে, সেই তো জীবন, পথ সত্য সেই যে, সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা, চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম। জগতের প্রতিকূলে শুধুই মরণ, যিশু নামেই পাবো অমৃত জীবন। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা গালাতীয়দের প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। আমরা আমাদের গত পর্বে লক্ষ্য করেছি যে তিনি বলেছেন যে আমাদের একে অপরের ভার বহন করতে হবে, কিন্তু এমন কিছু কিছু ভার আছে যা আমরা একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারি না। সেই সমস্ত ভার একমাত্র প্রভু যীশুই আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। সাধু পৌল তাদের মনে করিয়ে দিয়েছেন যে ঈশ্বরকে উপহাস করা যায় না। এর কারণ হলো, যে চাষাবাদের ক্ষেত্রে যেমন আমরা যা কিছু রোপণ করি সেই একই ফল উৎপন্ন করি, ঠিক তেমনই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে হয়। আমরা যদি জমিতে ধান চাষ করি, তাহলে যে ফসল ফলে তার থেকে ধানই উৎপন্ন হয়, সেখানে গম হয় না। একইভাবে আমাদের জীবনে যদি আমরা মাংসিক বিষয় বপন করি, তাহলে আমরা মাংসিক ফলই উৎপন্ন করব। অন্যদিকে আমরা যদি আত্মিক বীজ বপন করি, তাহলে আমাদের ক্ষেত্রে আত্মিক ফল উৎপন্ন করব। সাধু পৌল এও বলেছেন যে আত্মিক ফল পেতে আমাদেরকে বিলম্ব হলেও আমরা যেন নিরুৎসাহ না হই, কারণ আমরা যদি ক্লান্ত না হয়ে
ফসলের যথাযথ দেখাশোনা করি তাহলে নিশ্চিতভাবে তার ফল আমরা পাব। আর তাই আমাদের প্রত্যেকের উচিত যেন প্রত্যেকের প্রতি আমরা সৎকর্ম করার সুযোগ সর্বদা গ্রহণ করি। যখনই সুযোগ পাব তখনই আমরা যেন ভালো কাজ করার জন্য সুযোগ খুঁজি। সাধু পৌল বলছেন যে সমস্ত মানুষেরা মাংসের বশে চলে তারাই বিশ্বাসীদের ত্বকচ্ছেদ হতে প্রবৃত্তি দিয়েছে। তারা পরজাতীয়দের বাধ্য করেছিল যেন তারা ব্যবস্থা পালন করে, এই কারণে যে তারা যেন মাংসের কাজেই গর্ববোধ করে। তিনি বলেছেন মাংসে নয়, কিন্তু খ্রিস্টের ক্রুশের বিষয়ে তিনি গর্ববোধ করেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয়ে আলোচনা করি। জীবনবাণীর অনুষ্ঠান সাধু পৌলের লেখা গালাতীয়দের প্রতি পত্র শেষ করতে চলেছি। তার 6 অধ্যায় 6 পদ থেকে পাঠ করে শুরু করব। আমরা গত অনুষ্ঠানে শুনেছিলাম যে ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে শিখিয়েছেন আমরা যেন পরস্পর একজন অন্যের ভার বহন করি। কিন্তু এমন অনেক ভার আছে যা অন্যেরা বহন করতে পারে না। তাই আমরা দেখেছি গালাতীয় তার 6 অধ্যায় 5 পদে লেখা আছে, কারণ প্রত্যেকজন নিজ নিজ ভার বহন করিবে। আর সেই অনেক বিষয়ের মধ্যে একটি বিষয় দেখেছিলাম, পাপের বোঝা বা ভার আমরা বহন করতে পারি না। আর একজনই পারেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমার আপনার পাপের প্রায়শ্চিত্তের নিমিত্ত ক্রুশে প্রাণ দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে 2টি সুন্দর ভাস্কর্যের কথা বলবো। 2টি বিখ্যাত ভাস্কর্য তা বর্ণনা করে, একটা হল ডাইং গল আর অন্যটি হল দ্য লাকুন। এই ভাস্কর্য 2টি রয়েছে রোমের ভ্যাটিকানে। ডাইং গল প্রকাশ করে একজন মানুষকে রোমে কৃতদাস রূপে আনা হয়েছে এবং বিরাট এক স্টেডিয়াম বা তখনকার দিনে এরেনা বলা হতো, এবং একজনকে আনা হয়েছে কৃতদাস রূপে আর সে গ্ল্যাডিয়েটর রূপে, এবং তাকে আঘাত করে ক্ষতবিক্ষত করা হয়েছে আর তার শরীর থেকে রক্তধারা ঝরে পড়ছে, আর সে ঊর্ধ্ব থেকে সাহায্যের জন্য তাকিয়ে রয়েছে। সে এমন এক নূতন দেশে উপস্থিত যে তাকে সাহায্য করার কেউ নেই। একজন মৃতপ্রায় গ্ল্যাডিয়েটর। আমি আপনাকে বলতে চাই, মানুষের এই রকমই অবস্থা। তিনিই কেবল আমাদের সাহায্য করতে পারেন। লুকলিখিত সুসমাচারের 19 অধ্যায় 10 পদে তিনি বলেছেন, কারণ যা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। তিনি আরও বলেছেন মার্ক লিখিত সুসমাচারের 10 অধ্যায় 45 পদে, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। সেই মৃতপ্রায় গ্ল্যাডিয়েটরের ন্যায় যার রক্ত বয়ে যাচ্ছে, সাহায্য করার কেউ নেই, সে ঊর্ধ্ব দিকে তাকিয়ে সাহায্য ভিক্ষা করছে, আর আমরা ঊর্ধ্ব দিকে তাকাতে পারি এবং পরিত্রাণ লাভ করতে পারি। অন্য ভাস্কর্যটি হল দ্য লাকুন। ট্রয়ের একজন পুরোহিত দেখতে পেলেন যে সমুদ্রের 2টো সাপ একসঙ্গে তার সন্তানদেরকে মুড়িয়ে ফেলতে চলেছে বা জড়িয়ে ফেলতে চলেছে, আর তিনি তাদের সাহায্যের নিমিত্ত এগিয়ে গেলেন, কিন্তু সাহায্য করতে পারলেন না, কারণ সেই সাপ 2টি তাকেও জড়িয়ে ধরল। সেখানে 3 জনেরই মৃত্যুর করে ঢলে পড়তে লাগল। এই উদাহরণ বলে ব্যক্তিগত পাপ বোঝাস্বরূপ যা বহন করে পেরে ওঠা সম্ভব নয়, তা আমাদের মৃত্যু অর্থাৎ অনন্ত মৃত্যুর গহ্বরে নামিয়ে নিয়ে যায়। আমরা তবে বোঝা নিয়ে কি করব? কিছু বোঝা আছে আপনি অন্যের সাথে ভাগ করে নিতে পারেন, কিন্তু অন্যগুলো নিজেকেই বহন করতে হয়। কিন্তু ব্যক্তিগত পাপের বোঝা বড়ই দুর্বিষহ, যা বহনে আপনি আমি অসমর্থ। 2টি জায়গায় তা থাকতে পারে না, অর্থাৎ আপনার নিজের উপরে এবং খ্রিস্টের উপরে। খ্রিস্ট যীশু আমাদের পাপ ভাগ করে নেন না, কিন্তু সমস্তই বহন করেন। গালাতীয় 6 অধ্যায় 6 পদে লেখা আছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয়ে শিক্ষা পায়, সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক। এখানে সহভাগী বলতে যে শব্দ ব্যবহার করা হয়েছে, কয়েনোনিও, অর্থাৎ ভাগ করে নেওয়া, অর্থাৎ খ্রিস্টের বিষয় ভাগ করে নেওয়া। আমরা জানি কয়েনোনিয়া মানে সহভাগিতা, অর্থাৎ একই ভাব আমাদের মধ্যে। সাধু পৌল সরাসরি বলছেন, তোমার শিক্ষককে, প্রচারককে মূল্য দাও। অর্থাৎ তোমায় যদি কেউ আত্মিক শিক্ষা দেয়, তবে তাকে কোনো বিষয়বস্তু বা জিনিস দাও
যদি ঈশ্বর আপনাকে অনেক দিয়েছেন এবং আত্মিকভাবে কারোর দ্বারা আপনি উপকৃত হয়েছেন, তবে নিশ্চয়ই তাকে আপনার সাধ্যমতো জাগতিক কোনো জিনিস দিয়ে সাহায্য করুন। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, এই ভাগ করে নেওয়া অনুগ্রহে আপনি যদি মুদির দোকানে যান, জিনিস কিনে যদি পয়সা না দেন, তবে সমস্যায় পড়বেন। এমন অনেকেই আছেন যারা আত্মিকভাবে আশীর্বাদ পান, কিন্তু তার মূল্য তারা দেন না, কেউ কিছু ভাবে না তার জন্য। কিন্তু ঈশ্বরের বাক্য বলে, যারা আত্মিকভাবে সাহায্য করে আমরা যেন তাদের সহভাগী হই। 7 পদে লেখা আছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বনে তাহাই কাটিবে। এটি শাস্ত্রের অন্যতম উল্লেখযোগ্য পদ, যা আমাদের জীবনের সর্বক্ষেত্রে অপরিবর্তনীয় নিয়মরূপেই কাজ করে। চাষাবাদের ক্ষেত্রে ধান চাষ করলে ধানই পাবেন, ভুট্টো চাষ করলে ভুট্টোই পাবেন। নৈতিক জীবনেও তাই। মথিলিখিত সুসমাচারের 13 অধ্যায়ে প্রভু যীশু এক বীজ বপকের দৃষ্টান্ত দিয়েছেন। তিনি এক শস্য ছেদনকারীর কথাও বলেছেন। একবার এক জেল পরিদর্শক জেলের এক কুঠুরিতে একজন আসামিকে দেখলেন ছুঁচসুতো দিয়ে সেলাই করছে। পরিদর্শক তার সঙ্গে কথা বলার নিমিত্ত জিজ্ঞাসা করল, তুমি কি করছো? তুমি কি বুনছো? আসামি বলল, কাটার কিছু নেই। অর্থাৎ এই পদ বলতে চাইছে, কিছু পরিবর্তন বা পরিবর্ধন করার আমাদের নেই। এক চুল পরিবর্তন করা যায় না। যদি আমরা যা বুনি তাই আমাদের কাটতে হবে। আর জীবনে সর্বক্ষেত্রেই তা প্রযোজ্য। আপনি ধান চাষ করলে ধানই পান, আপনি আম গাছ থেকে কখনো আনারস পান না। তরমুজ গাছ অনেক সময় একদিকে 20 ফুটের বেশি লম্বা হয়। কখনো ভুলেও একটা কুমড়ো উৎপন্ন হয় না তরমুজ গাছে, সর্বদা তরমুজই হয়। মিশরের কবরে এক ধরনের গম পাওয়া গিয়েছিল, যা 5000 বছর আগে সেখানে রাখা হয়েছিল, আর তা বপন করলে গমের গাছই হয়েছে। 5000 বছরে গম ভোলেনি যে তা গম। আপনি আমি যা বপন করি তাই আমরা কাটি। বাইবেলে অনেক জীবনী আমাদের সেই বিষয় শেখায়। তাদের মধ্যে অন্যতম হলেন যাকব, যার গল্প আমরা বাইবেলে পুরাতন নিয়মে আদি পুস্তক তার 27 অধ্যায় থেকে 29 অধ্যায় পাই। যাকব তার পিতাকে ইসাহাককে ঠকিয়েছিল। সে ছাগলের কাপড় পরে গায়ে লাগিয়ে ভান করেছিল ভাই এসোর, যার লোমশ গা ছিল। যাকব তার ভাইয়ের জ্যেষ্ঠত্বের আশীর্বাদ পাওয়ার জন্য তাই করেছিল। যাকব আশীর্বাদ লাভের পর পালিয়ে তার মামা লাবানের কাছে আশ্রয় নিয়েছিল। বহু বছরের জন্য সে ভেবেছিল যে তার বাবাকে ঠকিয়ে সে পার পেয়ে গিয়েছে। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর বলছেন, তুমি যা বুনবে তাই কাটবে। আপনি যা বপন করবেন ঠিক তেমনই কাটবেন। যাকবের কি হয়েছিল? তিনি রাহেলের সঙ্গে প্রেমে পড়লেন সেখানে, যে লাবানের ছোট মেয়ে ছিল। তার জন্য তাকে 7 বৎসর পরিশ্রম করতে হয়েছিল। তারপর যখন তাদের বিবাহ হল, আর সেই বিবাহের রাত্রিতে যখন ঘোমটা খুলে যাকব দেখল যে সে রাহেল নয়, সে লেয়া, লাবানের বড় মেয়ে। আমার মনে হয় যাকব সেই বিবাহের রাত্রিতেই উপযুক্ত শিক্ষা পেয়েছিল। সে তার বাবাকে ঠকিয়েছিল বড় ছেলের ভান করে, যখন সে ছিল ছোট ছেলে। এখন তার মামা তাকে বিবাহের জন্য দিল বড় মেয়ে, যখন সে আশা করেছিল ছোট মেয়েকে বিবাহ করতে। বাইবেলে পুরাতন নিয়মে 1 রাজা বলি তার 21 অধ্যায় আমরা আহাবের এবং ইসেবেলের ঘটনা এবং নাবতের দ্রাক্ষাক্ষেত্র লাভের দুষ্ট চক্রান্তের ঘটনা পাই। আহাব নাবতের দ্রাক্ষাক্ষেত্রের লোভ করেছিল, কিন্তু নাবত তা বিক্রি করতে রাজি নয়। কিন্তু যেহেতু আহাব রাজা ও ইসেবেল রানী ছিল এত দুষ্ট, তাই তারা যা চাইত তাই তারা কোনোভাবে নিয়ে নিত। ইসেবেল তাই চক্রান্ত করে নাবতকে হত্যা করল ও আহাব তা লাভ করল। তারা ভেবেছিল যে তাদের অপকর্মের দ্বারা তারা ছাড় পেয়ে যাবে, কিন্তু ঈশ্বর তাদের ছাড়লেন না। তিনি এলীয় ভাববাদীকে প্রেরণ করলেন এবং বাণী দিয়ে, সদাপ্রভু এই কথা বলেন, যেখানে কুকুরেরা নাবতের রক্ত চেটে খেয়েছে, সেখানে কুকুরেরা তোমার রক্ত চেটে খাবে। পরে আহাব যুদ্ধে আহত হন। সে তার রথের চালককে বলল যুদ্ধক্ষেত্রের বাইরে তাকে নিয়ে যেতে, আর তার ক্ষতস্থানের রক্ত তার রথ থেকে গড়িয়ে পড়তে লাগল। তাকে সমরিয়ায় নিয়ে আসা হল, আর সমরিয়ায় এক পুকুরে সেই রথের রক্ত দোহা হল, আর কুকুরেরা তা চেটে খেল। আরেকটি উদাহরণ হলেন সাধু পৌল। তিনি স্তিফানকে পাথর ছুঁড়ে মারার নির্দেশ দিয়েছিলেন। তার পরিবর্তন হয়ে যখন তিনি গালাতীয় দেশে প্রচার করতে গেলেন, তখন তাকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল। আসুন এবার আমরা দেখি 6 অধ্যায় 8 পদ, যেখানে লেখা আছে, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। আপনি ভাবতে পারেন যে যেহেতু তিনি পরিবর্তিত হয়েছেন, অর্থাৎ সাধু পৌল, অতএব
তিনি যা বপন করেছেন তা কাটবেন না। কিন্তু মনে রাখব, এইটি ঈশ্বরের ইচ্ছা, মানুষ যা বপন করে তাই সে কাটে। আমার মনে একজন নামকরা সুসমাচার প্রচারকের কথা এলো, যিনি অপূর্ব প্রচার করতেন, কিন্তু যখন তিনি খাবার খেতে বসতেন তিনি সব রকম খাবার খেতে পারতেন না, কারণ প্রভুকে পাওয়ার পূর্ব জীবন তাঁর এমনই খারাপ ছিল যে তিনি মদ্যপায়ী ছিলেন। তিনি পরিবর্তনের পর বললেন, ঈশ্বর আমাকে নতুন হৃদয় দিয়েছেন, কিন্তু নতুন উদর দেননি, তাই সাধারণের খাবার তিনি হজম করতে অক্ষম ছিলেন। যুবক যুবতীদের এই কথা মনে রাখা প্রয়োজন, কারণ অনেকেই আজ মদ ও ড্রাগের নেশায় আসক্ত, এবং তাদেরকে বলতে চাই যে ঈশ্বরের অপরিবর্তনীয় নীতি সম্পর্কে ওয়াকিবহাল হতে, কারণ তারা যা বুনবে তাই কাটবে। অনেকেই আজকের সহজ ও মুক্ত যৌনতায় আসক্ত, ফলস্বরূপ আজ বহুজন যৌন রোগে ভয়ানক রূপে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আজ এইডস রূপ রোগ সেই যৌনতার বীজ বপনের ফলস্বরূপ। ঈশ্বর বলেন, যত মূল্যবান আমরা বড়ি বা ট্যাবলেট খাই না কেন, পাপ থেকে রক্ষা পাবার উপায় কিন্তু সেগুলি নয়। ঈশ্বর বলেন, যা তুমি বপন করবে তাই তুমি কাটবে। ঈশ্বরকে উপহাস করা যায় না। আপনি ধান চাষ করলে ধানই কাটবেন। কেউ যদি বলেন আমি পরিবর্তিত হয়েছি, তা চমৎকার বিষয়, তথাপি আপনি যা বপন করেছেন তাই কাটবেন। অন্যদিকে শস্য কাটা অনন্ত জীবনস্বরূপ, যা আত্মার ফল, এই জীবনকালে তার গৌরবময় ভবিষ্যৎ রয়েছে। আমার মনে হয় যে খ্রিস্ট বিশ্বাসীর ভীত হওয়া প্রয়োজন, কারণ প্রভুর দ্বিতীয় আগমনে তাকে তার জীবনকালের কার্যের হিসাব দিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি পরিত্রাণ পেয়ে থাকতে পারেন, কিন্তু সেই দিন আপনার কাছে লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে যখন আপনার জীবনে হিসাব দিতে হবে, যদি আপনার জীবনে কোনো কাজ নেই। যোহন বলেন, আর এখন হে বৎসেরা তাহাতে থাকো, যেন তিনি যখন প্রকাশিত হন তখন আমরা সাহসযুক্ত হই, তাহার আগমনে তাহা হইতে লজ্জিত না হই। আপনি যদি মাংসে জীবনযাপন করেন তাহলে মাংসিক বিষয় সকলই উৎপন্ন করবেন। তার মানে আপনি পরিত্রাণ হারান না, কিন্তু পুরস্কার হারান, আর তা লজ্জার কারণ হয়, এবং তাঁর সামনে দাঁড়িয়ে তখন তিনি আপনাকে দেখে দুঃখিত হবেন এবং আপনিও দুঃখিত হবেন। ঈশ্বর আমাদের জন্য লাল ও সবুজ উভয়ের আলোরই সংকেত দিয়েছেন। আমাদের গ্রহণ করতে হবে কোনটি বিপজ্জনক, কোনটি আমাদের জন্য সঠিক। 6 অধ্যায় 9 পদে লেখা আছে, আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইব। এক পিতা একবার আমাকে বলেছিলেন তার ছেলেদের বিষয় তিনি খুবই চিন্তিত। তিনি একজন ডাক্তার। তিনি বলছিলেন, যেন ঢেউ আমার বিপরীতে, স্কুলগুলি আমার বিরুদ্ধে, আমার চিন্তার বিপরীতে, এবং অন্য পিতামাতারাও আমার বিরুদ্ধে, এমনকি আমার কিছু কিছু বন্ধু আছে আমার বিরুদ্ধে, কিন্তু তথাপি আমার ছেলেদের মানুষ করতে চাই। যদি তাই হয় আপনারও চিন্তা, তবে আপনাকে উৎসাহিত করতে চাই, সঠিক বীজ বপন করুন, ধৈর্য ধারণ করুন, দেখবেন যথাসময় সঠিক ফল পাচ্ছেন। অতএব ভালো বীজ বপন করুন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন বাস্তবিক, যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষকে ভক্ষ দেয়। আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে, তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। স্মরণে রাখুন, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করেন ও তাঁর সঙ্গে চলেন। কনান দেশে যে সময় প্রতিমা পূজক ও দুষ্ট কনানীয়দের বাস ছিল, এমনকি তার এক সন্তান হল, তার নাম ইসাহাক, এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে তিনি তাকে বলিদানের নিমিত্ত নিয়ে গেলেন মরিয়া পর্বতে। অব্রাহাম আত্মায় বপন করেছিলেন, আর তাই অনন্ত জীবনের ফসলও কাটলেন। মোশির মা ছিলেন যোকেবেদ। এক ভয়ানক পরিস্থিতিতে মোশিকে জন্মদান করেন, তাকে রক্ষার এক অপূর্ব উপায়ও নির্মাণ করেন, এবং সেই সন্তানকে পালন করার জন্য ঈশ্বর অদ্ভুতভাবে রাজপ্রাসাদে তাকে স্থান করে দিলেন, যেখানে তিনি তাকে বড় করে তুললেন ঈশ্বর ভয় ও জ্ঞানে। তিনি নিশ্চয়ই
অব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা ও পরিকল্পনার বর্ণনা করেছিলেন। আর বিশ্বাসে কেমনভাবে তিনি বলেছিলেন সমস্ত মিশর জোকেবেদের বিরুদ্ধে ছিল, সেখানকার সমাজ ব্যবস্থা, নৈতিকতা, কৃষ্টি বা কালচার, ধর্ম, দর্শন সবই তার বিরুদ্ধে। কিন্তু এমন একদিন এলো যখন মসি রাজপ্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য, জাগতিক কামনা বাসনার লোভ ও পাপ ত্যাগ করে প্রান্তরে গেলে ঈশ্বরের লোকদের পাশে গিয়ে দাঁড়ালেন তাদের উদ্ধারের জন্য। লক্ষ্য করুন, জোকেবেদ যা বপন করেছিলেন তেমনি উত্তম ফল কেটেছিলেন। তাই আমাদের জগতের আজকের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি যদি সঠিক ফল পেতে চান তাহলে সঠিক বীজ বপন করুন। 6 অধ্যায় 10 পদে যখন আসি, লেখা আছে, এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। এখন সাধু পৌল বলছেন আমাদের ভালো কাজ করা প্রয়োজন। উদার মতাবলম্বীরা অর্থাৎ যারা লিবারাল ভালো কাজের উপরে গুরুত্ব দিয়ে থাকেন। আমি ভালো কাজ করা বিশ্বাসী, কিন্তু ভালো কাজের জন্য উপযুক্ত ভিত্তির প্রয়োজন। আর সেই সঠিক ভিত্তি হল অনুগ্রহের সুসমাচার এবং আত্মায় চলা। আপনি যখন আত্মায় চলেন তখন আত্মার ফলগুলি উৎপন্ন হয়, আর তখন নিশ্চয়ই আপনি ভালো কাজ করতে সক্ষম হবেন। আপনি সকলের জন্য ভালো কাজ করবেন, বিশেষত বিশ্বাসী বর্গের প্রতি। আমরা এখন এই পত্রের একেবারে শেষ ভাগে উপস্থিত হয়েছি। এখানে 3টি হাতের লেখার কথা উল্লেখ করা হয়েছে। প্রথম লেখাটি সাধু পৌলের, যা লেখা আছে 6 অধ্যায় 11 পদে। দেখো আমি কত বড় অক্ষরে স্বহস্তে তোমাদিগকে লিখিলাম। কত বড় অক্ষরে মানে এই নয় খুব বড় বড় হরফে। এই পত্রে মাত্র 6টি অধ্যায়, অথচ রোমীয় পত্র 16 অধ্যায়। তাই এটি কখনোই বড় পত্র নয়। তিনি এখানে বলেছেন যে এই পত্র তাদের জন্য যাদের দর্শন শক্তি অল্প, অর্থাৎ দূরদর্শিতার অভাব। দ্বিতীয়ত তার মাংসে কণ্টক ছিল। 2 করিন্থীয় তার 12 অধ্যায় 7 পদে তা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ তার সত্যিকারেরই দৃষ্টিশক্তির সমস্যা ছিল। ইফিসীয় পত্র তিনি কাউকে দিয়ে লিখিয়েছিলেন, তাই বলেছেন লেখককে যে তুমি যাদের উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করতে চাও তা করো। তেমনি রোমীয় তার 16 অধ্যায় 22 পদে তার লেখকের অভিবাদন রয়েছে। এই পত্রে লেখক বলছেন আমি তর্তীয় তোমাদিওকে মঙ্গলবাদ করিতেছি। তথাপি তিনি যখন গালাতীয় পত্র লিখছেন তখন তিনি খুবই উত্তেজিত। তিনি শুনেছিলেন যে গালাতীয় বিশ্বাসীরা সুসমাচার ব্যবস্থার সঙ্গে মিলিয়ে ফেলেছিল, আর তখন অনুগ্রহের সুসমাচার নষ্ট হয়ে যায়। তাই তিনি পত্র লেখকের অপেক্ষায় থাকেননি, তাই তিনি বড় বড় হরফে লিখেছিলেন। এবার দেখব পৌলের সাক্ষ্য 6 অধ্যায় 12 পদে। যে সকল লোক মাংসে স্বরূপে দেখাইতে ইচ্ছা করে তাহারাই তোমাদিওকে ত্বকচ্ছেদ প্রাপ্ত হইতে বাধ্য করিতেছে। ইহার অভিপ্রায় এইমাত্র যেন খ্রিস্টের ক্রুশ প্রযুক্ত তাহাদের প্রতি তাড়না না ঘটে। আমরা দেখি পরজাতিদের উপর যারা খ্রিস্টে বিশ্বাসী তাদের ব্যবস্থা জোর করে চাপিয়ে দেওয়া কারণ ছিল যে ইহুদি শিক্ষকেরা ইহুদি ধর্মগুরুদের অত্যাচারে ভয় ভীত ছিল। ওই ইহুদি শিক্ষকেরা তখনকার দিনে ধর্মীয় আইনরক্ষক ছিল। অনেকে সাধারণ মানুষ ভাবে যে ঈশ্বরীয় নিয়ম বাঁকা মানুষকে সোজা করার জন্য, আর সেই কারণে তারা সহজে তা পালনে আকৃষ্ট হয়। প্রত্যেকে আমরা আবার চাই অন্যে যেন নিয়ম পালন করে। 13 পদে দেখি লেখা আছে এখানে, কেননা যারা ত্বকচ্ছেদ প্রাপ্ত হয় তাহারা আপনারা ব্যবস্থা পালন করে না, বরং তাহাদের ইচ্ছা এই যে তোমরা ত্বকচ্ছেদ প্রাপ্ত হও যেন তাহারা তোমাদের মাংসে শ্লাঘা করিতে পারে। পরজাতিদের বাধ্য করে ইহুদি শিক্ষকেরা তাদের ব্যবস্থার অধীনে আনার বাহবা পেতে চেয়েছিল। অদ্ভুত বিষয়, যারা দাবি করে যে তারা ব্যবস্থার অধীন তারা কিন্তু তা পালন করে না। আমরা 14 পদে পাই লেখা আছে এখানে, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোনো বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক, তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত। পৌল এবং জগতের মাঝে ছিল ক্রুশ। আজ আমাদের সেই অবস্থায় চলা প্রয়োজন। তা আপনার স্বভাব চরিত্র গঠনে সাহায্য করবে। তাহলে আপনি পর্বতে দত্ত উপদেশ অনুসরণ করে গর্ববোধ করবেন না, বা কোনো মণ্ডলীর সদস্য বা মণ্ডলীতে কোনো দায়িত্বপূর্ণ পদের জন্য গর্বিত হবেন না, কিন্তু খ্রিস্ট যিশুও তাঁর ক্রুশের শ্লাঘা বা গর্ব করবেন। 15 পদে লেখা আছে আমি, কারণ ত্বকচ্ছেদ কিছুই নয়, অত্বকচ্ছেদও নয়। এখানে আমরা দ্বিতীয় হাতের লেখা পাই। ত্বকচ্ছেদ ছিল ধর্মের ও ব্যবস্থার হাতের লেখা। এটা এমন ধরনের দেহেতে তা লেখা ব্যাজের ন্যায়, তা আপনাকে সন্তুষ্ট করে যে আপনি অব্রাহামের সাথে ঈশ্বরের চুক্তির সঙ্গে যুক্ত, কিন্তু তাতে কোনো ফল হয় না। প্রভু যীশু ত্বকচ্ছেদ অত্বকচ্ছেদের কোনো কিছুরই গুরুত্ব নেই। এগুলি মানুষের খ্রিস্টের কাছে এসে পরিবর্তনের পূর্বে তারা যে পাপী তার প্রমাণ করে। গুরুত্বপূর্ণ বিষয় এই যে ঈশ্বরের আত্মা আপনার জীবনে নতুন সৃষ্টি করলে এবং তা বিশ্বাসেই সম্ভব হয়েছে।
কিন্তু লক্ষ্য করুন, সাধু পৌল এখানে বলছেন, আমি যা বলি তা অন্যদের থেকে ভালো নয়। কিন্তু তিনি সরাসরি বলছেন ত্বকছেদ অত্বকছেদ কিছুই নয়। তিনি বলছেন পবিত্র আত্মায় আপনার হৃদয় লেখাই প্রয়োজন, অন্য কিছুতেই নয়। এখন আমরা শেষ হাতের লেখা দেখব। 16 থেকে 17 পদে লেখা আছে, আর যে সকল লোক এই সূত্রানুসারে চলিবে তাহাদের উপরে শান্তি ও দয়া বর্তুক, ঈশ্বরের ইসরায়েলের উপরে বর্তুক। এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দিউক, কেননা আমি যিশুর দাহচিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি। চিহ্ন বলতে গ্রিক ভাষায় সিগমাটা বলতে দাহচিহ্ন বা ক্ষতচিহ্ন। যদি আপনি প্রভু যিশুর হাতের লেখা দেখতে চান, তবে সাধু পৌলের দেহের উপরে দেখুন। 2 করিন্থীয় তার 11 অধ্যায় 23 থেকে 27 পদে তিনি তার বর্ণনা দিয়েছেন কেমনভাবে তিনি যাতনাগ্রস্ত এবং তাড়নাগ্রস্ত হয়েছেন। সিগমাটা হচ্ছে খ্রিস্টের জন্য পৌলের দুঃখভোগ ও তাড়নাভোগ। তিনি সকল সহ্য করেন খ্রিস্টেরই নিমিত্ত। পৌলের সময় এই সিগমাটা বা দাহচিহ্ন 3 ভাবে ব্যবহৃত হতো। কোন কৃতদাস পালিয়ে গেলে তাকে যদি খুঁজে পাওয়া যেত, তবে কপালে ছাপ লাগিয়ে দেওয়া হতো, আর তাকে বলা হতো সিগমাটা। আবার বিশেষ সৈন্যদের কমান্ডারের নাম সৈন্যদের কপালে লেখা থাকত। আবার তখনকার দিনে পরজাতীয় দেবতা দেবীর নাম তাদের ভক্তদের কপালে লেখা থাকত। সাধু পৌল বলছেন, আমার দেহে সিগমাটা বা সেই ক্ষতচিহ্ন বা সেই দাহচিহ্ন তা যিশুরই দাহচিহ্ন। অর্থাৎ তিনি বলছেন, যে শিক্ষা আমি তোমাদের দিয়েছি, যা লিখেছি, তা আমার জীবনে বাস্তব কিনা যদি জানতে চাও, তবে আমার দেহে পাঠ করো। আজও প্রভু লেখেন, যারা তার বিশ্বস্ত তাদের হৃদয়ে তিনি সেই চিহ্ন দিয়েছেন, যা কখনো দূর হবে না। শেষ কথা তিনি বলছেন, হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। যিশু আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সাধু পৌল তার পত্রের শেষে আবার বলেছেন যে ত্বকছেদ অথবা অত্বকছেদ কোনোটাতেই কোনো বিশেষত্ব নেই। খ্রিস্টে বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ করতে ত্বকছেদের মতো কোনো বিশেষ চিহ্নের প্রয়োজন হয় না। তিনি বলেছেন যে খ্রিস্টের সুসমাচার প্রচার করতে গিয়ে পৌল তার শরীরে যেরকম আঘাত পেয়েছেন, সেটাই তাকে খ্রিস্টের দাস হিসেবে চিহ্নিত করে। আর তিনি তার দেহে এই যে আঘাতের চিহ্ন বহন করেন, এটাই তার গর্বের বিষয় বলে তিনি মনে করেছেন। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলে। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছ। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবেই তোমার জীবন্ত বাক্যে আরও উত্তরোত্তর বেড়ে উঠতে সাহায্য করো। তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে আরও তোমার সঙ্গে নিবিড় সম্পর্কে ঘনিষ্ঠ হতে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই, তার জীবন্ত বাক্য তিনি আমাদের জন্য দিয়েছেন। আর আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবেই তার জীবন্ত বাক্য থেকে আমরা শিখতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে প্রণয় কুমার বোস ও পূর্ব মেদিনীপুর থেকে লক্ষ্মী রানী বাইন। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।